ওকে ওকে, একটু বলেন সবাই। লার্ন, লার্ন শেখা, লার্ন শেখা, লার্ন, লার্নড, লার্নড। ওকে। লিভ ত্যাগ করা, লিভ, লেফট, লেফট। লেন্ড মানে ধার দেওয়া, আপনি যে টাকা পয়সা ধার দেন সেটাকে লেন্ড বলা হয়। লেন্ড, লেন্ট, লেন্ট। লাস্টে আসলে আপনি টকে আসলে আমরা লাস্টে টি থাকলে অটোমেটিক্যালি ঠ উচ্চারণ হয়, আমরা না চাইলেও ঠ বলতে হবে। লিফট, লিফট মানে উঠানো, কোনো কিছু আপনি যে লিফট আপ করেন, কোনো কিছু তোলেন, এটাকে ইংলিশে আমরা লিফট বলতেছি। লিফট, লিফটেড, লিফটেড। লাইক মানে পছন্দ করা, লাইক, লাইকড, লাইকড। লিসেন মানে শোনা, লিসেন, লিসেন্ড, লিসেন্ড। ওকে। লোড মানে বোঝাই করা, লোড, লোডিড, লোডিড। লুক তাকানো, লুক, লুকড, লুকড। আচ্ছা, এবার লস মানে হারানো, লস, লস্ট, লস্ট। মার্ক মানে চিহ্নিত করা, মার্ক, মার্কড, মার্কড। আচ্ছা, আশা করি আমার উচ্চারণগুলো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। এখন সবাই ফোনের ভলিউমগুলো একটু কমিয়ে নেবেন, অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে পড়ি। ফোনের ভলিউমগুলো কমাবেন এবং প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। উই অল হ্যাভ টু স্টার্ট টুগেদার 5 টাইমস ইচ লাইন। প্রত্যেকটা লাইন 5 বার করে একটু পড়ে ফেলেন দেখি সবাই। স্টার্ট করি সবাই। লার্ন শেখা, লার্ন, লার্ন, লার্ন। সবাই পড়েন, মাইক্রোফোন অন করে ফেলেন প্লিজ। হ্যাঁ, লার্ন শেখা, লার্ন, লার্ন, লার্ন। শেখা, সবাই পড়ি পড়ি, সবাই পড়ি প্লিজ। বুঝছো? লার্ন শেখা, লার্ন, Learn শেখা, লার্ন। learn শেখা, learn শেখা, learn শেখা, learn হ্যাঁ, সবাই পড়েন লিভ প্লিজ। ত্যাগ করা, লিভ অর্থ ত্যাগ করা, লিভ হ্যাঁ। লার্ন শেখা, পড়েন পড়েন পড়েন, হ্যাঁ, সবাই পড়েন। লার্ন, 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 লার্ন শেখা, লার্ন, লার্ন, লার্ন শেখা, লার্ন, 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 লার্ন। লার্ন, লার্ন। লিভ, লিভ মানে ত্যাগ করা, লিভ ত্যাগ করা, লিভ, লিভ, লিভ ত্যাগ করা, লিভ, লেফট, লেফট, না, লিভ লেফট, লেফট। লিভ লেফট, লেফট। লিভ ত্যাগ করা, লেফট, লিভ, লেফট, লেফট, হ্যাঁ হ্যাঁ, সবাই পড়ি। লিভ, লিভ ত্যাগ করা, লিভ, লেফট, লেফট, লিভ ত্যাগ করা, লিভ, লেফট, লেফট, ল্যান্ড, ল্যান্ড, ধার দেওয়া, ল্যান্ড, লেন, ধার দেওয়া, ল্যান্ড, 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 লেন, লেন, লেন। ল্যান্ড, ধার দেওয়া, ল্যান্ড, 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 ওকে, হ্যাঁ। ল্যান্ড, ধার দেওয়া, ল্যান্ড, 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 স্যার এখানে লিফট, ল্যান্ড, তারপরে হচ্ছে লিফট, লিফট হবে না লিফট হবে? এটা লিফট হবে, লাস্টে ঠ হবে অটোমেটিক্যালি। এটা টকে আপনি ট উচ্চারণ করতে পারবেন না, শেষে এমনি ঠ উচ্চারণ হবে অটোমেটিক্যালি। লিফট, লিফট। লিফট, হ্যাঁ, লিফট, লেফট, লেফট। জি, বলুন বলুন। লিফট ওঠানো, লিফট, লিফটেড, লিফটেড। পড়েন, শেষ করেন, কারো কথা শুনতে পাচ্ছি না আমি। লিসেন শোনা, লিসেন, লিসেন, লিসেন্ড। লিসেন শোনা, লিসেন, লিসেন, লিসেন। লিসেন শোনা, লিসেন, লিসেন, লিসেন শোনা, লিসেন, লিসেন, লিসেন শোনা, লিসেন, লিসেন, লিসেন। লোড বোঝাই করা, লোড, লোডেড, লোডেড। লোড বোঝাই করা, লোড, লোডেড, লোডেড। লোড বোঝাই করা, লোড, লোডেড, লোডেড। পড়েন, শেষ নাকি সবার? আচ্ছা, কেউ পড়তেছেন না তো? আচ্ছা, ঠিক আছে, আপনারা তাহলে ওয়ার্ড মিনিং করে নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের লেসনে ঢুকি। হ্যাঁ, শুড নিয়ে অনেক কথা আছে। আগে আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে পড়ি আমরা পড়ে নেই, এছাড়া শুডের আমাদের অনেক ব্যবহার আছে। হ্যাঁ, তো কিভাবে পড়তে হবে আপনারা তো জানেন। আই শুড রাইট আমার লেখা উচিত, তাহলে একটু পড়ে ফেলেন সবাই প্লিজ। সবাই একসাথে পড়েন তো দ্রুত। হ্যাঁ, জি, সবাই পড়েন। আই শুড রাইট আমার লেখা উচিত, ইউ শুড রাইট আমাদের লেখা উচিত, ইউ শুড রাইট তোমার লেখা উচিত, ইউ শুড রাইট তোমাদের লেখা উচিত। মাইক্রোফোনগুলো অন করে ফেলেন। হাই হাই, আমি কি একাই বলছি নাকি কেউ কি আছেন ক্লাসে? স্যার আমি বলছি তো। হ্যাঁ বলেন, আমি কাউকে শুনতে পাচ্ছি না। পড়েন এবার, হ্যাঁ এবার বলেন।
বল। I should write আমার লেখা হচ্ছে we should write আমাদের লেখা হচ্ছে we should write আমার তোমার লেখা হচ্ছে you should write তোমাদের লেখা হচ্ছে he should write তার লেখা হচ্ছে he should write তার লেখা হচ্ছে they should write তার লেখা হচ্ছে you should write ইয়ার লেখা হচ্ছে I should sing আমার লেখা সাথে কথা উচিত you should sing আমাদের সাথে কথা উচিত you should sing তোমার সাথে কথা উচিত you should sing তোমার সাথে কথা উচিত he উপরে should থাক sing একদম তার নিচে। সাথে কথা উচিত he should sing তার ঠিক আছে, সাথে কালো কথা উচিত তাদের উপরে থাক একদম নিচে। সাথে কথা উচিত it should sing ইহার সাথে কথা উচিত I should play আমাদের আমার খেলা উচিত we should play আমাদের খেলা উচিত we should play তোমার খেলা উচিত we should play তোমাদের খেলা উচিত we should play তার খেলা উচিত she should play তার খেলা উচিত they should play তাদের খেলা উচিত we should play খেলা উচিত I should read আমার পড়া উচিত we should read আমাদের পড়া উচিত we should read তোমার পড়া উচিত we should read আমাদের পড়া উচিত we should read তার পড়া উচিত we should read আমাদের পড়া উচিত we should read তাদের পড়া I উচিত we should should learn read আমার ইহা পড়া শেখা উচিত উচিত I I should should learn learn আমার আমার শেখা উচিত we আমার should দেওয়া live উচিত we ত্যাগ should করা উচিত আমাদের we should live আমার উচিত আর we ত্যাগ should করা উচিত we should তোমাদের ত্যাগ করা we should উচিত তাদের we করা should উচিত we should land আমার ধার দেওয়া you should তাদের land তোমার ধার দেওয়া তাদের তোমার ধার দেওয়া উচিত you should land আমাদের ধার দেওয়া উচিত you ইহা should land তোমার ধার দেওয়া দেওয়া উচিত উচিত I should work এতে আমাদের হাঁটা you উচিত should you live should work আমাদের আমাদের ওখানে হাঁটা উচিত উচিত you should work you আমাদের should live তোমাদের you should তোমাদের live হাঁটা তোমাদের উচিত ওখানে you should উচিত he should আমি he তাদের should তার listen হাঁটা উচিত you should তারপর তার শুধু কথা হাঁটা উচিত উচিত বেশি you should তার সঙ্গে তাদের হাঁটা উচিত উচিত you সেই should work হাঁটা উচিত তার বহন করা তার বোঝাই করা উচিত আমাদের হাঁটা উচিত you should তোমার শিশু হাঁটা উচিত শিশুদের লোড you শিশুর should লোড তার বোঝাই করা উচিত তারা তার বোঝাই করা উচিত তার কথা বলা উচিত তার কথা বলা উচিত দেখা উচিত দেশের লোক তাদের তারা নতুন দেশের লোক ইয়া তাদের কথা বলা উচিত আমাদের দেখা উচিত ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না। হচ্ছে কাটটাই আচ্ছা, খুব ফস সাউন্ড করছে অতিরিক্ত। আচ্ছা, আসলে গোলাম মাসুদ ভাই আপনার ভিতরে অনেক শব্দ হচ্ছে। ওকে ওকে। কার সাউন্ড হচ্ছে আচ্ছা হ্যাঁ, ওই গোলাম মাসুদ ভাই থেকে আসতেছে সাউন্ড, সম্ভবত ওনার নেট প্রবলেম হতে পারে। আচ্ছা এবার একটু খেয়াল করুন, আমরা স্টুডেন্ট পড়ব, হ্যাঁ? এটা আমরা কিন্তু শুডন্ট বলবো না, উচ্চারণটা হবে শুডেন্ট। আই শুডেন্ট রাইট, আই শুডেন্ট রাইট, আই শুডেন্ট রাইট, আই শুডেন্ট রাইট। পড়ে ফেলেন দেখি, এটা একটু খুব দ্রুত পড়েন, একটা ওয়ার্ড দিয়ে এক নিঃশ্বাসে পড়ে শেষ করবেন। আই শুডেন্ট রাইট আমার লেখা, ইউ শুডেন্ট রাইট আমাদের লেখা উচিত না, ইউ শুডেন্ট রাইট তোমার লেখা উচিত না, you shouldn't- হ্যাঁ, পড়েন। I shouldn't write আমাদের লেখা উচিত I shouldn't write আমাদের লেখা উচিত তোমার লেখা উচিত I shouldn't write তোমাদের লেখা উচিত I shouldn't write তার লেখা উচিত she shouldn't write তার লেখা উচিত I shouldn't write লেখা উচিত I shouldn't write তোমার লেখা উচিত I shouldn't আমাদের সাথে কথা উচিত I shouldn't আমাদের সাথে কথা উচিত you shouldn't তোমার সাথে কথা উচিত you shouldn't তোমাদের সাথে কথা উচিত you shouldn't তার সাথে কথা উচিত না you shouldn't তার সাথে কথা উচিত না প্রেসিডেন্ট তাদের সাথে কথা উচিত না এর সাথে কথা উচিত না আমার করা উচিত না স্টুডেন্ট করা উচিত না স্টুডেন্ট I should তোমার উচিত নাই তোমার করা উচিত তোমাদের করা উচিত I shouldn't I shouldn't be read আমাদের হাঁটা উচিত না আমাদের আমার হাঁটা উচিত না আমাদের হাঁটা উচিত না তোমার হাঁটা উচিত না তোমাদের হাঁটা উচিত না তার হাঁটা উচিত না তার হাঁটা উচিত না
স্টুডেন্ট আছে তাদের হাঁটা উচিত নয়, স্টুডেন্ট আছে হাঁটা উচিত নয়, অ্যাক্সিডেন্ট স্পিড আমার কখনো উচিত নয়, ইনসিডেন্ট স্পিড আমাদের কখনো উচিত নয়, ইনসিডেন্ট স্পিড 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 কথা উচিত নয়, ইনসিডেন্ট স্পিডে তাদের কথা বলা উচিত নয়, ইনসিডেন্ট কথা বলা উচিত নয়, অ্যাক্সিডেন্ট আছে আমার দেখা উচিত নয়, ইনসিডেন্ট আছে আমাদের দেখা উচিত নয়, ইনসিডেন্ট আছে তোমার দেখা উচিত নয়, ইনসিডেন্ট আছে তোমাদের দেখা উচিত নয়, ইনসিডেন্ট আছে তার দেখা উচিত নয়, ইনসিডেন্ট আছে তাদের দেখা উচিত নয়, ইনসিডেন্ট আছে তাদের দেখা উচিত নয়, ইনসিডেন্ট আছে তাদের দেখা উচিত নয়, অ্যাক্সিডেন্ট আমাদের নেওয়া উচিত নয়, ইনসিডেন্ট আমাদের নেওয়া উচিত নয়, ইনসিডেন্ট ওকে, ঠিক আছে, তোমাদের এটা দেওয়া আর উচিত করতে নয়, হবে না। ইনসিডেন্ট আচ্ছা, এবার আমরা নিচের দিকে আসি। এবার একটু 5 বার করে শুরু করেন, হ্যাঁ? সব করতে হবে না। আপনারা কয়েকটা পড়েন, আমি থামিয়ে দিচ্ছি। 2 মিনিট পড়েন একটা না, 2 মিনিট যতটুকু হয়। শুডিও ভাই 5 বার করে পড়বেন। একটু বড় করে দিচ্ছি। একটু পড়েন দেখি সবাই। শুডিও ভাই তোমার কি কেনা উচিত? শুডিও ভাই তোমার কেনা উচিত? শুডিও ভাই তোমার কি কেনা উচিত? শুডিও ভাই তোমার কেনা উচিত? হ্যাঁ, পড়েন, পড়েন সবাই, শুরু করেন। হ্যাঁ, Dubai তোমাকে কেনা উচিত, হ্যাঁ, Dubai শুরু করেন, তোমাকে ঠিক কেনা আছে? উচিত, Dubai শুডিও তোমাকে ভাই কেনা তোমার কেনা উচিত, উচিত? শুডিও ভাই Dubai তোমার তোমাকে শুডিও ভাই তোমার কেনা উচিত? শুডিও ভাই তোমার কেনা শুডিও ভাই তোমার কেনা উচিত? শুডিও ভাই তোমার শুধু ভাই তোমার কি কেনা কেমন উচিত শুধু ভাই তোমার সুরিয় ভাই কেন সুরিয় ভাই শুধু ভাই তোমার সুরিয় কেমন ভাই শুধু তোমার ভাই কেনা তোমার উচিত কেন শুধু সুরিয় ভাই ভাই তোমার তোমার কেনা কেন উচিত শুধু ভাই সুরিয় ভাই তোমার কি কেনা উচিত তোমার কি কেনা উচিত তোমার কি কেনা উচিত সুরিয় ভাই তোমার কি কেনা উচিত তোমার কি কেনা উচিত সুরিয় ভাই আপনি কেনা উচিত তোমার কেনা উচিত তোমার পেন কেনা উচিত তোমার কি সুরিয় ভাই আপনি তোমার কি একটি কলম কেনা উচিত তোমাকে সুরিয় ভাই আপনি তোমার কি একটি কলম কেনা উচিত সুরিয় ভাই তোমার কি একটি কলম কেনা উচিত সুরিয় ভাই আপনি from the market তোমাকে একটি কলম কেনা উচিত সেই বাজার থেকে একটি কলম কেনা উচিত তোমাকে বাজার থেকে একটি কলম কেনা উচিত সুরিয় ভাই আপনি from the market from the market from the market তোমাকে বাজার থেকে একটি কলম কেনা উচিত yes I should buy a pen from the market yeah I should buy a pen I should buy a pen from the market হ্যাঁ আমার বাজার থেকে একটি কলম কেনা উচিত 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 which pen should you buy from the market বাজার থেকে তোমার কোন কলম কেনা উচিত বাজার থেকে তোমার কোন কলম কেনা উচিত which pen should you buy from the market which pen which pen which pen which pen should you buy from the market বাজার থেকে তোমার কোন কলম কেনা উচিত বাজার থেকে তোমার কোন কলম কেনা উচিত I should buy market তোমার কখন or be from the market I should buy matador 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 or be matador or be matador or be from the market আমার বাজার থেকে matador or be কেনা উচিত তোমার কি পরিষ্কার করা উচিত I should clean the room in the morning. সকালবেলায় ঘর পরিষ্কার করা উচিত। I should clean in the morning. আমার সকালবেলা ঘর পরিষ্কার করা উচিত। I should clean the room in the morning. আমার সকালবেলায় পরিষ্কার করা উচিত। ঘরটি পরিষ্কার করা উচিত yes I should clean the room in the morning. আমার সকালবেলায় পরিষ্কার পরিষ্কার করা করা উচিত when ঠিক আছে, will thank you। you আর clean পড়তে হবে the না। room তোমার অনেক কষ্ট কখন করেছেন, ঘরটি অসংখ্য ধন্যবাদ। আর পড়তে হবে না। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? সুরের আরো অনেক রকম ব্যবহার আছে, হ্যাঁ? আমি এক এক করে ব্যাখ্যা করতেছি, আর আপনারা একটু বুঝবেন, হ্যাঁ? দেখেন, এতক্ষণ পড়লাম কি আমার করা উচিত, আমার যাওয়া উচিত, আমার লেখা উচিত, এরকম শব্দ ছিল আমাদের। করা উচিত ভার্ব ছিল, তাই না? যদি এরকম হয় যে তোমার একজন ডাক্তার হওয়া উচিত, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বি চলে আসবে। আমি একটু লিখে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, যেমন তোমার একজন ডাক্তার হওয়া উচিত। আচ্ছা, তোমার একজন ডাক্তার হওয়া উচিত। আচ্ছা, তোমার একজন ডাক্তার হওয়া উচিত। এই যে এখানে দেখেন কোনো ভার্ব নেই কিন্তু। যেমন আমার করা উচিত ছিল আই শুড ডু, এখন কিন্তু এরকম নেই। এখন আছে তোমার একজন ডাক্তার। এই যে হওয়া আছে, হওয়ার জন্য আমাদের বি ব্যবহার করতে হবে। সো তোমার একজন ডাক্তার হওয়া উচিত, এটা কি হবে একটু
হুমায়রা আপু চেষ্টা করেন দেখি, তোমার একজন ডাক্তার, এর ইংলিশটা কি হতে পারে? আপু চেষ্টা করেন, তোমার একজন ডাক্তার হওয়া উচিত। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, You should be a doctor. আবার বলেন। ইউ You should be a doctor. ফাইন, ইউ শুড বি আ ডক্টর। আচ্ছা যদি বলেন তোমার একজন সৎ মানুষ হওয়া উচিত, কি বলবেন? You should be honest. হ্যাঁ Man. সেই সো, honest man. হ্যাঁ অ্যান অনেস্ট should be পারসন, honest. তাই না? আচ্ছা আচ্ছা, তার শব্দ হচ্ছে কি? শব্দ হচ্ছে আর যেন এই সম্ভবত শাকিল ভাইয়ের ওখানে শব্দ হচ্ছে। আচ্ছা তাহলে এখানে একটা সারমর্মে পৌঁছালাম, যদি উচিত কথা থাকে তাহলে অবশ্যই আপনাকে শুড ব্যবহার করতে হবে, কিন্তু এর বাহিরে যদি কোনো শব্দ আসে তাহলে সেই শব্দ ধরে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। যেমন ইউ শুড বি অ্যান অনেস্ট পারসন, এই একটা গেল ধরেন। এবার আসেন আরেকটা, মোস্ট ইম্পর্টেন্টলি, আমি কেউ জানেন কিনা আমার করা উচিত তো করলাম আই শুড ডু, কিন্তু যদি হয় আমার করা উচিত ছিল, এটার ইংলিশটা কি হতে পারে কেউ জানেন? পাস্ট টেন্স। ধরেন অফিসে আপনার 8টার সময় যাওয়ার কথা ছিল কিন্তু আপনি গেছেন 9টায়, তো আপনার কি বললেন যে আপনার একজন আপনার কলিগ এসে বলতেছে আপনার তো 8টায় আসা উচিত ছিল, তাহলে এই যে উচিত ছিল এটা কি হবে? আমার করা উচিত ছিল, কারো জানা আছে? করা উচিত ছিল, এই সরি, উচিত ছিল। জাহিদ ভাই একবার চেষ্টা করতে পারেন, আমার করা উচিত ছিল, এটা কি হতে পারে জাহিদ ভাই? আমার করা উচিত ছিল, যে কেউ চেষ্টা করতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ। I হ্যাঁ আবার বলেন আপু। আই হ্যাভ টু, have to. না এখানে হ্যাভ টু ওয়ার্ক হবে না আপু, কারণ হ্যাভ টু ওয়ার্ক মানে আমাকে কাজ করতে হবে, কিন্তু এখানে বলা হয়েছে উচিত ছিল। সবাই একটু লক্ষ্য করেন, কিছুই না, এখানে আই শুড হবে, এখানে হ্যাভ হবে, স্যার আই শুড হ্যাভ হবে স্যার। হ্যাঁ এবং V3 হবে। I- এক্স্যাক্টলি, এই যে আই মানে শুড আমি হ্যাভ। এতক্ষণ বলতেছিলাম কিন্তু আমার মাইক্রোফোন যে অন খেয়াল করি না, মানে অফ খেয়াল আচ্ছা করি বুঝতে না। পারি না। আচ্ছা তাহলে এটা বলেন তো ভাই, জাহিদ ভাই এটা কি হবে? তাহলে আমার করা উচিত ছিল, তাহলে আই, আমার করা উচিত ছিল মানে আই শুড হ্যাভ ডু। না আই শুড হ্যাভ ডান। I should have done. হ্যাঁ এই যে আই শুড হ্যাভ ডান। তাহলে জাহিদ ভাই আরেকটা বলেন তো, আমার অফিসে যাওয়া উচিত ছিল, V3 কি হবে। হবে? আমার অফিসে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন আই শুড হ্যাভ গন টু অফিস, তাই না? আই শুড হ্যাভ টু অফিস। গন I টু should have gone to office. আই অফিস। শুড হ্যাভ গন টু অফিস। আচ্ছা এবার এই যে শুড হ্যাভটাকে আলাদা করে নিলাম, এটা থেকে আমরা আরেকটা স্ট্রাকচার বের করি। দেখেন আমরা জানি কোথাও কোনো কিছু আছে বলতে দেয়ার দিয়ে শুরু করা হয়, তাই না? যেমন টেবিলের উপর একটা বই আছে, আমরা বলি দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, অর্থাৎ টেবিলের উপর একটা বই আছে। বাট যদি এমন কথা বলেন টেবিলের উপর একটা বই থাকা উচিত, তাহলে এই ইজটা বাদ হয়ে যাবে। ইজটা বাদ হয়ে তখন আমাদের শুড হ্যাভ ব্যবহার করতে হবে। এই যে দেখেন এখানে হ্যাভ মানে থাকা অর্থে প্রকাশ করছে। সো দেয়ার শুড হ্যাভ, এই যে দেয়ার শুড, এই যে দেয়ার শুড হ্যাভ আ বুক অন দ্য টেবল, তার মানে হ্যাভ মানে তো আছে, কিন্তু টেবিলের উপর আছে থাকবে, টেবিলের উপর হবে, আর টেবিলের উপর একটি বই থাকা উচিত। দেয়ার শুড বি আ বুক অন দ্য টেবল। অথবা এই গ্রামে একটা, আচ্ছা দেখি আমি আরেকজনকে বলি, শাকিল ভাই একটু বলবেন, এই গ্রামে একটা স্কুল থাকা উচিত, লাগবে না সব হয়, এই গ্রামে একটা স্কুল থাকা উচিত, ইংলিশটা কি হতে পারে শাকিল ভাই বলেন তো? হ্যাঁ আমার, উম, জি এই গ্রামে একটা স্কুল থাকা উচিত, কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ এই গ্রামে, তাই তো? হ্যাঁ হ্যাঁ A village should have a আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু মিস্টেক করে ফেলেছি, আই এম সরি, এখানে হ্যাভ হবে না, এখানে বি হবে। আমার ভুল, আমি কিন্তু কপি করতে গিয়ে ভুল হয়ে গেছে। দেয়ার শুড বি, তারপরে কি থাকা উচিত? আবার বলেন তো এই গ্রামে একটা স্কুল থাকা উচিত, বলেন তো ভাই। দেয়ার, the village হ্যাঁ should না be a school. না হলো না, এই দেয়ার দিয়ে শুরু করবেন, এই আমি যে স্ট্রাকচার লিখেছি এটা ধরেই শুরু করবেন, ও। বলেন তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, there should be a school at the village or something like. আচ্ছা দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ, দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটা Okay. স্কুল থাকা স্যার, উচিত। হ্যাঁ স্যার আমি একটু যেহেতু শুড বি আছে, মানে শুডের এখানে প্রসঙ্গ চলতেছে, হ্যাঁ শিওর। তো থাকা থাকা উচিত অর্থে আমি এর আগে যেটা শিখছিলাম, যেমন আমার গাড়ি থাকা উচিত, তো আচ্ছা সেখানে আই শুড হ্যাভ কার, মানে এইটা আমার ঠিক আছে, গাড়ি থাকা উচিত।
আচ্ছা, আপনার প্রশ্ন আমি ধরেছি, আমি সবার উদ্দেশ্য করে আপনার জিনিসটা শিখিয়ে দিই। যেমন আই হ্যাভ মানে আমার আছে, তাই না? তাহলে আমার থাকা উচিত হলে আই শুড হ্যাভ হবে, তখন আপনার এই শুড হ্যাভটা চলে আসবে, শুড হ্যাভ। আচ্ছা জি, কিন্তু যদি কোনো জায়গায় থাকে তখন কিন্তু শুড হ্যাভ বলা যাবে না, তখন এই যে দেয়ার শুড বি ব্যবহার করতে হবে, এই ফর্মটা। এই যে যদি কোনো জায়গায় থাকে, কিন্তু যদি কোনো ব্যক্তির থাকে তখন শুড হ্যাভ ব্যবহার করবেন। যেমন আমার অনেক টাকা থাকা উচিত, আই শুড হ্যাভ মাচ মানি। হ্যাঁ, আমার একটা মোবাইল ফোন থাকা, আই শুড হ্যাভ আ মোবাইল ফোন। কিন্তু যদি বলেন টেবিলের উপর একটা মোবাইল ফোন থাকা উচিত, তখন হবে দেয়ার শুড বি আ মোবাইল ফোন অন দ্য টেবল। দ্যাট বি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। স্যার আমার করা উচিত, এটার ক্ষেত্রেও হ্যাভ হবে? না না না, আমার এই যে আমরা এতক্ষণ কি পড়লাম, আমার করা উচিত আই শুড ডু। এই যে আমাদের আজকের যে লেসনটা ছিল সেটা কিন্তু এই যে আমার করা উচিত, আই শুড রাইট, আমার লেখা উচিত। অর্থাৎ আপনার বর্তমানে কোনো কিছু করা উচিত, এটা বোঝাতে আমরা আই শুড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আর যদি উচিত ছিল হয় তাহলে শুড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবেন। ম্যাম বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছেন? জি, আমাকে প্রশ্ন করেছেন যে ম্যাম আপনি কি বুঝতে পেরেছেন, একটু জানাবেন কাইন্ডলি। মানে এর আগে যেটা মানে বুঝাইছিলেন যে ওই যে ভার্ব 3 হবে, সেটার সাথে আবার এখানে শুড বি, এই দুটো মানে আমি একটু বুঝে আসতে না, এই যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা আমি বুঝাচ্ছি, আগে বাংলাটা দেখেন। বাংলা একটা আছে আমার করা উচিত, দেখেন আপনার বর্তমানে করা উচিত, হ্যাঁ। আর একটা হচ্ছে আমার করা উচিত ছিল, এই যে এটা তো পাস্ট, করা উচিত ছিল। এই যে আমি, এই যে দুটো কিন্তু আলাদা সেন্টেন্স। সো আমার যদি করা উচিত বর্তমানে, এটা দিবেন আই শুড ডু, আই শুড ডু, এই আই শুড ডু। কিন্তু যদি উচিত ছিল থাকে তখন আপনি ব্যবহার করবেন আই শুড হ্যাভ ডান, এই যে আই শুড হ্যাভ ডান। এবার কি বুঝতে পেরেছেন? এই অর্থাৎ এই ক্ষেত্রে আর আপনার শুধু জায়গার ক্ষেত্রে আসবে? হ্যাঁ, দেয়ার শুধু জায়গার ক্ষেত্রে আসবে। ধরেন আপনাদের বাড়িতে একটা গাছ থাকা উচিত, তাহলে সেই ক্ষেত্রে বলবেন দেয়ার শুড বি আ ট্রি ইন আওয়ার হাউস। এই যে দেয়ার শুড বি, এই যে থাকা উচিত, শুড বি আ ট্রি ইন আওয়ার হাউস, হয়ে গেল ইন আওয়ার হাউস। এটা কি বুঝতে পেরেছেন? কোনো জায়গায় থাকা। আচ্ছা, আর যদি আপনার এই যে কোনো জায়গায় থাকা উচিত যদি হয়, আর যদি আপনার কোনো কিছু থাকা উচিত, যে আমার একটা গাছ থাকা উচিত, তখন আবার শুড হ্যাভ ব্যবহার করবেন। আই শুড হ্যাভ, হ্যাঁ শুড হ্যাভ আ ট্রি। এই হলো বিষয়বস্তু। ক্লিয়ার হয়েছেন তো? জি স্যার। আমার একটা কোশ্চেন ছিল, জি, আমার কি এটা করা উচিত হবে, মানে এটা হচ্ছে ফিউচার, মানে এটা কি ভবিষ্যতের ক্ষেত্রে আমি তাহলে কি ইউজ করতে পারি? আচ্ছা, এই ক্ষেত্রে শুড এর কোনো ভবিষ্যৎ নেই, অর্থাৎ উইল ব্যবহার করতে পারবেন না। আমার কি এটা করা উচিত হবে, তার মানে আমার কি এটা করা উচিত। হ্যাঁ, এই উচিত উচিত ধরে আপনাকে উচিত হবে, মনের ভিতর যদি ফিউচারটা আসে আপনি শুডই ব্যবহার করবেন, এখানে শুড উইল শুড হবে না। আচ্ছা জি জি, এই শুড, ওকে বুঝতে পারছি, এই আর কি বিষয়। জি ওকে, আমার কি এটা করা উচিত হবে না, আমার কি এটা করা উচিত, এই আর কি অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, আপনারা তাহলে শুডের ব্যবহারটা বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমরা কনভারসেশনে ঢুকবো। তাহলে গতদিন যারা বলেন না আগে হ্যান্ড রেজ করেন, আমি তাদেরকে ধরে নিই, তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছে আসছি। ওকে, একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ, লজ্জার কিছু নেই। আচ্ছা, তাহলে আবার প্রথম থেকে আমাকে ধরতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওয়ান বাই ওয়ান করে যাচ্ছি। দেখেন শুড হ্যাভ, এই শুড দিয়েও কিন্তু আমরা ডেইলি রুটিন এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, আমি এখন বাংলা বলবো, আর দেখি এক আপু ছিলেন, আচ্ছা কাকে ধরলাম জানো, আচ্ছা হুমায়রা আপু। ওকে, মাইক্রোফোনটা অন করে ফেলেন। আমি কিছু বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন, হ্যাঁ? আচ্ছা ওকে, শুরুতেই আচ্ছা আমি একটু, স্ক্রিনটা কোথায় গেল, পেয়েছি। আচ্ছা, প্রথমে বলেন তো আপু দেখি, আমার সকাল 6টায় ঘুম। আচ্ছা, আমি যে বাংলাগুলো পড়বো অর্থাৎ ডেইলি রুটিন, এই ডেইলি রুটিনটাকে একটু পরে এক্সপ্রেস করবেন মোহাম্মদ আসাদুল্লাহ ভাই, অর্থাৎ আপনাকে ইংলিশ বলতে হবে শুড দ্বারা ডেইলি রুটিন। আমি প্রথমে বাংলা থেকে ইংলিশ করা, যাতে সবার একটু রিভিশন হয়ে যায় বা সবার এই মানে স্ট্রাকচারটা আরো ভালোভাবে জানা হয়। তাহলে বলেন তো আপু দেখি, আমার সকাল 6টায় ঘুম থেকে ওঠা উচিত, কি হবে? I should get up. No, I should got up না, in the morning at 6 a.m. আচ্ছা আপু, শুড এর পরে কি বললাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। তাহলে আই শুড গেট আপ, get up. I should get up in the morning at 6 a.m. ওকে, আমার হাত মুখ ধৌত করা উচিত। I should take
I should wash my face and hand. আচ্ছা, আমার দাঁত ব্রাশ করা উচিত। I should brush my teeth. ওকে, সকালবেলা আমার আধা ঘন্টা হাঁটা উচিত। I should walk half hour and half hour আচ্ছা, কখন? সকালবেলা কি হবে? in morning, in Okay. the morning. ইন দ্য মর্নিং। তারপর আমার পড়তে বসা উচিত। Then I should read. আই শুড পড়তে বসা আছে, তাহলে কি হবে? আই শুড Mm, সিট টু রিড। read. Huh? আই শুড সিট টু রিড। সিট টু I should সিট টু রিড। আচ্ছা, এরপরে বলেন আমার সকালবেলা 2 ঘন্টা পড়া উচিত। I should till 2 hours. না, আই শুড Read. রিড 2 আওয়ার্স, স্টিল হবে না। আই শুড রিড, Should read 2 hours. এই তো। আচ্ছা, এরপরে বলেন হচ্ছে আমার সকাল 8টায় ব্রেকফাস্ট করা উচিত। I should take my breakfast at 8 a.m. ফাইন। আমার সকাল 9টায় কলেজে যাওয়া উচিত। I should go to my college at 9 a.m. ওকে, আমার টিচারদের কথা ভালোভাবে শোনা উচিত। I should attend my teacher না, lesson. আচ্ছা, এটা হবে লিসেন মানে শোনা, তাহলে আমার শোনা উচিত কি হবে? আই I should listen. আচ্ছা, আমার টিচারকে শোনা উচিত কি হবে? তাহলে হ্যাঁ, I should listen my teacher. ওকে, আই শুড লিসেন টু মাই টিচার। লিসেনের পর একটা টু দিবেন। আচ্ছা, প্রপারলি কি হয়? সরি, প্রপারলি তো বলেই দিলাম, আবার পুরোটা বলেন। আমার টিচারদেরকে ভালোভাবে শোনা উচিত। I should listen properly to teacher. আর ওকে, এটাও হবে আই শুড প্রপারলি। এটা প্রপারলি লাস্টে দিলে ভালো। আই শুড লিসেন টু মাই টিচার্স প্রপারলি। আবার বলেন। I should listen to my teacher properly. ওকে, আমার 2টার সময় বাসায় ফেরা উচিত। I should return my home at 2 p.m. at 2 p.m. ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, সুরের ব্যবহার নিয়ে আশা করি আপনার সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, সাথে থাকেন এবং বাংলাগুলোকে আবার ইংলিশ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমি সেম জিনিসটা একটু জিজ্ঞেস করবো হচ্ছে আয়েশা ম্যাম কি শুনতে পাচ্ছেন ম্যাম? স্যার আমি ঢুকি, আমি তো আপনাকে বলছি যে আমি দুটো দিয়ে ঢুকি, একটা কম্পিউটার একটা ফোন। আচ্ছা 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 তাই আচ্ছা, একবারে নতুন করে নাম চাচ্ছে, তাই আবার ঠিক আছে হুমায়রা এটা। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি যাচ্ছি শামীম ভাইয়ের কাছে। আরো কিছু বাংলা থেকে ইংলিশ করা বাকি আছে। শামীম ভাই, ওকে জি ওকে, এবার বলেন। জি আচ্ছা, এরপরে দুপুর বেলা আমার লাঞ্চ করা উচিত কি হবে? I should afternoon না, take my lunch. আচ্ছা, আগে ভার্ব আসবে। আই শুড টেক লাঞ্চ এট নুন। দুপুর ইংলিশ কি শুধু নুন? Oh, I should take lunch at noon. ওকে, আই শুড টেক নুন, সরি, আই শুড টেক লাঞ্চ এট নুন। At noon. এরপরে আমার 1 ঘন্টা রেস্ট করা উচিত। দেন আমার 1 ঘন্টা রেস্ট করা উচিত কি হবে? আই শুড I should হ্যাঁ, take rest 1 hour. ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে বলবেন আমার আবার ঘুম থেকে ওঠা উচিত। I should get up এগেইন, আবার again, get up again. আচ্ছা, এগেইন। আচ্ছা, এরপর আমার গোসল করা উচিত। দেন I should take bath. ওকে, আই শুড টেক আ বাথ। আচ্ছা Yeah. আচ্ছা, এরপরে বলেন এরপরে আমার বাইরে যাওয়া উচিত। I should goes to out. না, on এটা the side. আই শুড গো আউট। Oh, I should go out. আচ্ছা, বিকেল বেলা আমার খেলা উচিত।
I should I should afternoon. I should play afternoon. না, I should play in the afternoon. আবার বলেন তো। Oh, I should play in the afternoon. আচ্ছা, এবার বলেন সন্ধ্যাবেলায় আমার বাসায় ফেরা উচিত। I should return home Yes. at evening. আচ্ছা, in the evening বলবেন। আবার বলেন In the evening. আচ্ছা, সন্ধ্যাবেলায় আমার পড়া উচিত। I should I should read আচ্ছা in the evening. এই তো গুড। এবার বলেন তো আমার রাতে 2 ঘন্টা পড়া উচিত। I should read Okay. 2 hours at night. Okay, 2 hours at night. Very good. 2 hours at night. আচ্ছা, এবার রাত 9টায় আমার ডিনার করা উচিত। I should take dinner at 9 p.m. হলো না, I should take dinner। আবার বলেন। Oh, I said I should take dinner at 9 a.m. Okay, 9 p.m. আচ্ছা, এবার বলেন আমার 1 ঘন্টা মোবাইল ব্যবহার করা উচিত। I should use mobile 1 hour. 1 hour। রাত 11টায় আমার ঘুমানো উচিত। I should sleep at 11 hour. 11 p.m. 11 p.m. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শামীম ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েল ডান। আচ্ছা, এবার আপনাদের মধ্যে কেউ একজন বলেন কে শুট দ্বারা পুরো ডেইলি রুটিনটা একটু এক্সপ্লেন করবেন উইদিন 2.5 minutes। কে বলবেন 2.5 মিনিট টাইমের মধ্যে? হু ইজ এবল? আচ্ছা, কেউ কি আছেন? চেষ্টা করবেন। কে আছেন একটু বলে ফেলেন। ওকে, শাকিল ভাই ইজ গোয়িং টু স্টার্ট হিজ প্রেজেন্টেশন। ওকে, বলেন শাকিল ভাই, শুরু করি, শুনবো আমরা সবাই, প্লিজ। Thank you so much. Most welcome. I will explain about food form for daily routine. I should get up in the morning at 6 a.m. Then I should wash my hand and brush my teeth. And after that I should go to our bus station. I should go to our office. Then I should open my laptop and I should check my mail. Then I should take I should work properly and I should check previous day's mail and work, and after that I should perform pray and Zohar pray, and after that I should take lunch and I should work till 6 p.m. After that I should return back our home and I should talk with my family, and I should scrolling Facebook, and also I should take YouTube, and actually I should learn others YouTube channel for English, and we should learn everywhere like newspapers and like international news media, and I should take dinner at 10 p.m. After that I should I should sleep at 11 p.m. That's all from my side. Thank you so much. ওকে, থ্যাংক ইউ শাকিল ভাই, সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা আরো কিছু আলোচনা করব একটু পরে। আচ্ছা, এরপর কি আছেন? জাহিদ ভাই এক্সপ্লেন করেন ইওর ডেইলি রুটিন উইথ শুট। এরপরে ডিফারেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব, আগে শুটের বিষয়টাকে শেষ করে নিই, বলেন। ওকে, জাহিদ ভাই স্টার্ট। এরপরে শাকিল ভাই রেডি থাকবেন। ওকে। I should get up early in the morning at
For at 3 a.m. I should brush my teeth. I should wash my hand and face. I should take for I should study for 2 hours and I should take my breakfast and I should take a bath and I should going to my office. Then I should return my home and I should make my lunch and I should take a bath and I should perform my Zohar Salat and I should take my lunch and I should have a rest for 2 hours and then I should perform my Asr Salat and I should sit for a study and I should study. I should study for an hours. Then I should use my phone, take for entertainment, and I should perform my Maghrib Salat. Then I should read the Holy Quran, and I should uh, perform my Isha Salat. Then I should go to bed or sleep. That's all. Thank you for listening to me. ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, একটু পরে আমরা একটা কাজ করব, সবার এটা হয়ে গেলে আপনাদেরকে একটা টপিক ডিসকাস করতে হবে, যে কোনো যেটা আপনার মন চায়। এটা হতে পারে আপনার অফিসিয়াল এনভায়রনমেন্ট, অথবা হতে পারে আপনার যে একটা ফেভারিট পার্সন নিয়ে কথাবার্তা, হতে পারে নিউজ পেপার রিডিং, ইম্পর্টেন্স অফ নিউজ পেপার রিডিং, হতে পারে যে ওয়াই টাইম ইজ ইম্পর্টেন্ট। ওকে, বিভিন্ন বিষয়ের উপর একটা করে টপিক সিলেক্ট করবেন, যা মন চায়, অসুবিধা নেই। সে জায়গায় তো স্যার জাতি দুর্বল। না, অসুবিধা নেই, আমরা চেষ্টা করব, অসুবিধা নেই। আমরা আস্তে আস্তে জাতি হিসেবে আগাবো। ট্রি প্লান্টেশন হতে পারে, আপনার ফাদার হতে পারে, মাদার হতে পারে, মানে যা আপনার ভিলেজ হতে পারে, এরকম যে কোনো একটা টপিক আপনারা মনে মনে ভাবেন। হ্যাঁ, একটু পরে আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে ডিসকাস করব, অসুবিধা নেই। আই উইল সাপোর্ট ইউ, নো প্রবলেম। ওকে, এবার গোলাম মাসুদ ভাই, শুনতে পাচ্ছেন? গোলাম মাসুদ ভাই, জি স্যার। আপনি একটু বলেন তো দেখি, এটা সেম জিনিসটা ভুল হয় কিনা দেখি আমরা। শুড, কোনটা স্যার? এই যে ডেইলি রুটিন বলবেন শুড দিয়ে, এরপর শাকিল ভাই। ওকে, তারপরে আমরা নিজ নিজ ইতে যাব আর কি, টপিক নিয়ে আলোচনা করব। I should get up early in the morning, 4 a.m. I should Fajr Salah. না, আই শুড পারফর্ম ফজর সালাহ, পারফর্ম Salah. ওকে। Sorry sir, Fajr Salah আগে এসে গেছে গা। I take my brush. I should brush. I should brush. I should brush. Okay. I should wash face and hands. I should take Fajr Salah. I should breakfast at 8 a.m. I should study. I should study till 9 a.m. I should take bath. I should go to office. I should return home 2 p.m. I should have lunch 2:30 p.m. I should take rest sometimes. I should working afternoon with my friends. I should Asr Salah. I should take Asr Salah. I should perform. Okay, Asr Salah. I should perform. I should perform Asr Salah. I should take rest sometimes. I should perform Maghrib Salah. I should return home.
return home, I should study till 8 a.m. 8 p.m. I should I should I should have dinner with my family. I should watch 1 hour television. I should go to bed for sleep 10 p.m. Okay. Okay, that's fine. Thank you so much, Ghulam Masud Bhai, for your explanation. Okay, now finally Shakil Bhai is going to present okay his daily routine with should. Very okay. Shakil Bhai শুনতে পাচ্ছেন? Are you there? শাকিল ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি কেটে একবার ঢুকে দিন, অনেক সাউন্ড হচ্ছে, সম্ভবত নেট প্রবলেম। আপনি কেটে আরেকবার ঢুকে অনেক সাউন্ড হচ্ছে। ওকে, ডিসকানেক্ট করেন আবার কানেক্ট করেন, সাউন্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আবার, আমি জি এই তো আসছে, ঠিক আছে। শাকিল ভাই ইজ কামিং এগেন। ওকে, হু ইজ রেডি উইথ হিজ অর হার প্রেজেন্টেশন? কে বলবেন? শুরু করে। ওকে, শাকিল ভাই ইজ গোয়িং টু প্রেজেন্ট হিজ প্রেজেন্টেশন। আচ্ছা, ভেরি গুড, হাত তুলে ফেলবেন। ঠিক আছে, শাকিল ভাই শুরু করেন, এরপরে গোলাম মাসুদ ভাই। সবাই একটু সাহস নিয়ে বলার চেষ্টা করুন প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ। I want to share something about garment sector in Bangladesh. Okay. Because of I am working at this sector, that's why I tell me about this শাকিল ভাই একটু topic. জোরে বলেন ভাই, So, শোনা যায় না ভালো, everyone, আস্তে আস্তে শোনা যায়। আচ্ছা, okay, শোনা যায় এবার? এবার ভলিউমটা বাড়িয়ে নেবেন। সেই শুরুতে আপনাদের ফোনের ভলিউম কমানো ছিল, একটু ভলিউমগুলো বাড়িয়ে নেবেন সবাই। ফুল ভলিউম একদম। Okay, thank you. শাকিল ভাই যদি একটু স্পষ্ট বলেন। Can you hear me? Yes. Right? Yes, it's clear. Okay, thank you. Garment sector is one of the leading sector in Bangladesh. Is based on exporter in one of the leading sector in Bangladesh. I was started my career since 2017 as a very normal and general staff that time. That time I struggled a lot. Everyone knows this garment is very struggling sector in Bangladesh. It's too much hard work and too much dedicated. That time I facing that time. Yes. After that I learned and I working hard, and after that I completed my diploma. Then I started my job. Then after that I completing my graduation and besides work. And when I complete my graduation that time, and then I will join a good job rather than a previous one. Okay. Then I have joined as a assistant merchandiser. Garment sector is too much problematic in Bangladesh. Environment is not good right now. Still right now, many factories there is good environment, and majority factories not good environment is everyone. So I believe that in future will improve, and still improving some factories and some companies. So if anyone want to join this organization, so then it should definitely prepare this mentally and physically. Right. If he prepared, if he will prepare mentally and physical, then he will success for in future. So garment sector and this is 2 million. Sorry. 2 million. 20 million. 1 koti. That's 1 crore. 1 crore. Or 10 million. At least 15 million people in there in this sector. Okay. And
Bangladesh's main exporter and main business is garment sector. So we should respect everyone, garments worker and garment staff. Then I hopefully we will give respect. Then this environment will be good day by day. Okay. So that's all for my side. Thank you for listening to me. Thank you so much. Okay, thank you, Shakil bhai. Thank you so much for explaining with that was a very good, sorry, important topic you have discussed, garments track, and we have a Thank lot. you. Yes, we have learned a lot of things from you. Okay, next Golam Masood bhai is going to present. What is your topic, Golam bhai? Okay, বলেন গোলাম ভাই শুরু করেন। ওকে, সবাই কথা নিয়ে একটু শুরু করবেন। ভুল যাক, no problem, please. Okay. I'm now at village. My village beautiful. My village is very beautiful. My village nowadays rain season. My village road untapped muddy spilling. Okay. Spilling. Running. Running the car very problem. My village beside Doleshwari River. My village Doleshwari River. Here always fresh mass, fresh fish, and expensive price. Expensive price. My village beside the crop field. Here irrifate maize, jute, etc. Selling. Plant here rainy season under water, and sometimes some on stay place. Some on stay place. My village other side is beautiful. আরেকটু বলেন, আর এক দুই লাইন হচ্ছে আর দু এক লাইন। হ্যাঁ, my village the nowadays rainy season. My village market, tea stall, the people market. ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, অসুবিধা নেই, এই তো আস্তে আস্তে মুখ খুলতেছে তো, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, নো প্রবলেম, দ্যাটস ফাইন। ওকে, জাহিদ ভাই শুরু করেন এবার, আমরা জাহিদ ভাইটা শুনবো। হ্যাঁ, জাহিদ ভাই ইজ গোইং টু স্টার্ট হিজ প্রেজেন্টেশন, প্লিজ সবাই একটু মন দিয়ে শুনবেন, আমরা শুনলেও আসলে অনেক নলেজ আমাদের গ্যাদার হবে। Okay, Shuni. Thank you all. Now I am going to discuss my professional life. Okay. I am since I was a power engineering student, and I was completed my education qualification. Then I was joined IFAT Ashok Leyland. This is Indian companies, and I joined Indian authorities, but I sir পরিচালিত এটা ওকে directed but directed me
Bengali people. So I could not adapt to this environment because there are behavior is not good, and this their environment is not good. So I resign my job. I also continue this job for 2 years. Then I resign, and I gather a bad experience. So I have to continue 8 month jobless time. Then I join a government sector, is a technical college, and here now I am a junior instructor, is Bangla mean উপসহকারী প্রভাষক, and I enjoy my job, and always I proud for my student, and I when I speak my when I teach my student, I feel proud because I think স্যার আমি মনে করি কাউকে শেখাতে পারতেছি, এটার কি হবে স্যার? I think I am teaching someone. I think I teaching someone. Okay. And my students they are so responsible, and they are so good. But my principal is not suitable. Okay. He is my current teacher, and now he is my boss, but he is a teacher. He is as a teacher is good, best, but he is not good as a boss. Okay. So I feel every time pain for my boss, but I enjoy my job. Okay. Thank you, sir. Okay. Thank you so much. Thank you. It's okay. না ভালো হয়েছে মাশাআল্লাহ, ভালো হয়েছে। সবাই চেষ্টা করছেন, অনেকেই তো চেষ্টা করেন, আনফরচুনেটলি চেষ্টা করতে হবে, বলতে হবে, না বললে একটা শুদ্ধ ভুলের মাঝামাঝি আসলেও সমস্যা নেই, বাট না বললে তো আপনি বুঝতেই পারবেন আপনার কোথায় ভুল হচ্ছে বা আগাচ্ছেন কিনা, এই হলো বিষয়। চেষ্টা চালিয়ে থাকবে, ইনশাআল্লাহ আস্তে ধীরে হবে। আচ্ছা স্যার, আমি মনে হয় একমাত্র শুধু বলি না, মানে কি দিয়ে শুরু করবো কি এটা বুঝে পাই না, এজন্য আমি মনে হয় সবার বলে ফেললেই দেখবেন শুদ্ধতা আসবে ইনশাআল্লাহ। আস্তে ধীরে মানে শুরু করবেন কোথা থেকে এই কথা ভাবার দরকার নেই। আমরা তো বাংলাও তো একজনের সাথে যখন কথা বলতে চাই, দেখবেন যে কমিউনিকেশন শুরু করলেই কোনো না কোনো ভাবে আপনি শুরু করে ফেলছেন বা বলতেছেন। হ্যাঁ, তো বলাটা শুরু করতে হবে, মানে স্থির থাকা যাবে না। দেখবেন যে আপনি শুরু করলেই শেষ হয়ে যাবে, তো আপনি যদি শুরু না করেন তাহলে শেষ হবে না। হ্যাঁ, এই হলো বিষয়। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবেন। হ্যাঁ বলেন স্যার। জি, গ্রুপে যে স্যার ভিডিওগুলো দেয়, এগুলো যদি ভুল টুল হয় স্যার একটু জানাই দিন স্যার। অবশ্যই ভুল হলে আমি অবশ্যই জানাবো, অসুবিধা নেই, রিল্যাক্সে বলেন তো, অসুবিধা নেই। জি, আর গতকালকে ক্লাসটা নিয়ে একটু প্রশ্ন আছে, একটা প্রশ্ন শুধু, এটা আমাকে একটু কালক্রমটা বুঝাবেন, কখন বুঝাচ্ছে, মানে when may we do, মানে আমরা কখন করতেও পারি, এটা বলতে কখন বলতে একটু যদি এক্সপ্লেইন দিয়ে বুঝাইতেন। ও আচ্ছা, আসলে এইগুলো কিছু স্ট্রাকচার আছে আমরা ব্যবহার করি না, এই যে আমরা কখন করতেও পারি। হ্যাঁ, এটা আমাদের কথা দিয়ে তো হয় না, যেমন তোমরা কখন যেতেও পারো, অর্থাৎ আপনার বন্ধুদেরকে বললেন যে তোমরা কি পিকনিকে যাবা, হ্যাঁ আমরা পিকনিক সামনের মাসে যাব, আচ্ছা তোমরা কখন যাইতেও পারো, আমাকে একটু জানিও তো ভাই, আমিও তোমাদের সঙ্গে যাইতেও পারি, তখন এই এক্সপ্রেশন আমরা ব্যবহার করি। আর যেগুলো আমরা পড়ছি সেগুলো ফ্লুয়েন্সি বেসড, আপনি যত বেশি পড়বেন ফ্লুয়েন্সি বাড়বে, সবগুলো আমরা ব্যবহার করি না। ওগুলো যত পড়বেন মুখের ফ্লুয়েন্সি বাড়বে, এবং তত আপনি মানে দ্রুত কথা বলার একটা অ্যাবিলিটি অর্জন হবে। আপনার মুখে যখন ফ্লুয়েন্সি আসবে
তখন আপনি ভুল ঠিক করার পথে হাঁটবেন। মানে এখন তো আমরা স্লো গতিতে আছি, এখন যদি ভুলগুলো সবগুলো ধরায় দিতে যাই তাহলে মানে অনেক সময় লেগে যাবে। সো আগে আপনাদের টার্গেট থাকবে ফ্লুয়েন্সিটা আগে ডেভেলপ হোক, খুব দ্রুত বলার আগে চেষ্টা করেন, এরপরে। আচ্ছা স্যার, এটা ঠিক আছে, বাট আপনি যে টপিকস দেন বা আমরা যে টপিকস নিয়ে বলতে চাই সেটা তো একটা পর্যায়ে প্র্যাকটিসে আসে না, জাস্ট এমন একটা জিনিস হয় যে মুখস্থের মতন বলতে গেলে ওইভাবে চিন্তা করে করে করতে হয়, বাট ওইভাবে নিয়ে আসতে পারতেছি না, প্রফেশনাল জিনিসটা নিয়ে আসতে পারতেছি না। যতটুকু হোক, আমি যদি 2 লাইন পড়ি, 2 লাইনের মধ্যেও তো আমার প্রফেশনালিটি থাকবে, বাট ওইটা নিয়ে আসতে পারতেছি না। বাট ওই মুখস্থ করে করে আপনি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কোন পজিশনে এখন কি সমস্যাটা ফেস করতেছি আর কি স্যার। আচ্ছা, আমি তাহলে ভিডিও দেখিনি আগে, তারপর আমি আপনাকে সাজেশন দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমার তো লিংক প্রায় কেটে যাবে, 2 মিনিট টাইম আছে। আর কোনো প্রশ্ন আছে কি? আমারও 10টা একটা ক্লাস আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে বিদায় নিচ্ছি। আচ্ছা, কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। প্রশ্ন থাকলে তো আমার হোয়াটসঅ্যাপ অলওয়েজ ওপেন ফর ইউ, এনি টাইম ইউ ক্যান নক দেয়ার, নো প্রবলেম। ঠিক আছে, ইনশাআল্লাহ কথা হবে। ঠিক আছে স্যার, ভিডিওটা দেখে একটু জানাবেন একটু। জি জি, আমার একটা ক্লাস শেষ করে ইনশাআল্লাহ আমি জানাবো। আমি ক্লাস দেখে। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।